আলোচনা করছিলাম আমি, যেটা শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখুন, এই মহান স্রষ্টা আল্লাহ তো কারণ হন সবার, এই মহান স্রষ্টা কারণ হয় কিন্তু সবার। আমি যদি মনে করি আমার, এটা যুক্তিযুক্ত হবে না। আমি তার মতো হতে পেরেছি কিনা, তার সন্তুষ্টি ভাজন হতে পেরেছি কিনা, তার প্রিয় পাত্র হতে পেরেছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। কথাটা বুঝতে পারলেন? মহান স্রষ্টা জাতি, বর্ণ, গোষ্ঠী সমস্ত ভেদে সবার, ভূখণ্ডগত বলে, স্থানগত বলে সবার, কিন্তু মহান স্রষ্টা সবার, কিন্তু আমার অবস্থান, আমি কি তার প্রিয় পাত্র হতে পেরেছি, এইটা হচ্ছে দেখার বিষয়, চিন্তা করার বিষয়। এখানে আমার অবস্থানটা কোথায়? আমার অবস্থানটা কি তার সন্তুষ্টির মধ্যে আছে? আমি যেমন প্রভুকে ভালোবাসি, প্রভু তো ভালোবাসে। প্রভু বিশেষ বিশেষ শ্রেণীর কিছু ভালোবাসেন। তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তার প্রেমের সম্পর্ক আছে। কেন প্রভুর সাথে আমার সম্পর্কটা কেমন? এই ভালোবাসার পাত্র হতে পেরেছি, তার প্রেমের বন্ধনে আমি আবদ্ধ হতে পেরেছি, এইটা হচ্ছে আমার চিন্তার বিষয়। এই চিন্তাটা আমার করতে হবে। বুদ্ধি ভিত্তিক জীব, বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে, শ্রেষ্ঠ জীব হিসেবে আমি মুসলিম কিনা, আমি আত্মসমর্পণকারী, এটা দেখতে হবে। এই যে আমরা মুসলিম বলি না, মুসলমান, মুমিন, মুত্তাকিন বললেই একটা গ্রুপ বুঝি, একটা জাত বুঝি, একটা আলাদা কিছু বুঝি, খণ্ড খণ্ড একটা কিছু বুঝি। এরকম নয়। যারা আত্মসমর্পণকারী হতে পেরেছেন স্রষ্টার কাছে, সে যে জায়গায় থাকুক, যে অবস্থানে থাকুক, যাই কিছু হয়ে যাক না কেন, উঁচু নিচু ভেদাভেদ আমি বুঝি না, যিনি মুসলমান বা আত্মসমর্পণকারী হতে পেরেছেন, তিনি মুসলিম হতে পেরেছেন, সে তার হচ্ছে সফলতা। এটা যে কেউ হইতে পারে। আমরা এই যে ধর্মের নামে, বিভিন্ন জাত ফাতের নামে বাক করছি না, আমরা কথায় কথায় তো বলি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু বলে ফেলি। মুসলিম তো আছেই, মুসলিমও এগুলো বলে, তাই না? অন্যান্য, আমি যেমন একজন মুসলিমধারী হয়ে একজন, অনেকেই মুসলিম আছে এরকম যে বিভিন্ন ধর্মের মানুষকে বেজাত ভাবে, তারা বেজাত, বেঈমান। আরে মিয়া, অন্য ধর্মের লোকও তো আমাদেরকে, মুসলিম হলেও তো আমাদেরকে বেজাত ভাবে, বেঈমান ভাবে কিনা, এটা তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা। তবে আমি যে কথা বলছি সঠিক কথা, মহান আল্লাহ সবার আল্লাহ, কিন্তু আমি আমার আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি না, এটা আমার দেখার বিষয়, সাধনার বিষয়, এটা আমার মনোসংযোগের বিষয়, এটা আমার কি বলি, তাকে ভজনের বিষয়, তাকে মেনে নেওয়ার বিষয়, তার প্রতি আনুগত্যটা আমার কতটুকু আছে, এটা দেখার বিষয়, নিজের ব্যক্তিগত অবস্থান থেকে। তো যাই হোক, আরেকটা কথা আমি যোগ করি এখানে, এই যে মহান স্রষ্টা যেমন সবার, তার কোনো ভেদাভেদ নাই। মহান স্রষ্টার কিছু কালাম আছে, যেমন বিসমিল্লাহ অর্থ কি? আমি আল্লাহ নামে শুরু করছি। এই যে আল্লাহ নামে শুরু করছি, এইটা নিয়ে আমাদের মানব সমাজের মধ্যে এত ভেদাভেদ কেন বলেন? এটা যেন একটা গোষ্ঠী দখল করে বসে আছে, বুঝেন নাই? এটা ভূখণ্ডগতভাবে হোক, জাতিগতভাবে, স্থানগতভাবে, যেন একটা গোষ্ঠী দখল করে বসে আছে। আর অন্যান্য মানুষগুলো এগুলো এই শব্দটার প্রতি ঘৃণা করছে কেন? আল্লাহ যেমন তোমার, সকলের যেমন আল্লাহ, এই শব্দটা তার আল্লাহ নামে শুরু করছি। এই শব্দটা তোমার, তুমি রাগ করো কেন? এর সাথে বিভেদ মনে করো কেন? কথা আমি হয়তো বুঝাতে পারছি না। যেমন শব্দটা আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর নামে শুরু করছি, তো এই শব্দটার সাথে অন্যান্য মানুষের বিভেদ কেন? এই ভাগাভাগির বিচার বিবেচনা কেন? যে শব্দটা কোনো জায়গায় প্রয়োগ করা যাবে, কোনো জায়গায় প্রয়োগ করা যাবে না, করলে ভালো নয় কেন? এই চিন্তাটা কেন আমাদের মধ্যে আসে? মানব সন্তান হিসেবে, বুঝেন নাই? মানব সন্তান হিসেবে সমস্ত পৃথিবীবাসী, সমস্ত পৃথিবীর মানুষ, আপনি আমাদের তো প্রধান হচ্ছে দিনই জীবন চলা ব্যবস্থাপনা, দিনই ব্যবস্থাপনায় চলা, ঐশ্বরিক বাণী বা আসমানি বাণীর অধীনে চলা। সকলে বিশ্বাস করে, স্বীকার করে। যারা করে না, আলহামদুলিল্লাহ, তাদের কথা অন্য তাদের বুঝাইতে হবে। যারা স্বীকার করে একটা আসমানি বাণীর অধীনে আমরা চলি বা চলতে হয়, তো এই সমস্ত মানুষের মন মানসিকতা এরকম কেন? আমরা মানব সন্তান হিসেবে যে মহান আল্লাহর নামে শুরু করছি, এর সাথে আমাদের হিংসা বিদ্বেষ থাকবে কেন? আমরা কেন এক করে দেখতে পারি না? এই বিষয়টা সহজ করে বোঝানোর জন্য আমি লম্বা